পড়ন্ত বিকেলে জায়গাটা কিন্তু খুব সুন্দর। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি কোথায় যাচ্ছি সবটুকু জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করব। কিছু ছোট ছোট ক্লিপিং দিয়েছিলাম অবশ্যই। হ্যাঁ, আজকের পুরো ভিডিওটা দিচ্ছি। দেখো, আমি সালোয়ারটা নাবিয়ে নিয়েছি যে কোনটা আমি পরে যাব। হ্যাঁ, কোথায় যাব ঠিক ধরেছ, সবটাই বলবো। তো আমার পুজো টুজো সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি এবার বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছ, রেডি করে ফেলেছি যে কোনটা পরে যাব, তার সাথে কোন চুড়িটা পরবো। কিন্তু লাস্ট অবধি আমি কিন্তু এই চুড়িটা পরিনি। তো এবার দেখতেই পাচ্ছ, আমি কিন্তু গাড়িতে উঠেই পড়েছি। আর যাচ্ছি কোথায়? মেয়েকে আনতে, কারণ মেয়ের এখন এক্সাম চলছে। তো চলো, আমারও তার সাথে সাথে একটু যাওয়া হচ্ছে। না হলে আমি খুব একটা যাই না। তো এক্সাম চলছে বলেই আমি একটু দুদিন গেছি। তো খুব ভালো লাগছে, বুঝলে, গাড়িটা ছুটে চলেছে। আর কোনো জ্যাম নেই, সবথেকে বড় কথা। আমার জ্যামে একদম ভালো লাগে না যে গাড়ি আটকে থাকুক। তো আমি যথারীতি চলে এসেছি। মেয়ের কলেজ এখনও ছুটি হয়নি। তো এই পাশেই একটা পার্ক আছে, রবীন্দ্র তীর্থ পার্কটা। আমার এত ভালো লেগেছে যে কি বলবো। অবশ্যই আমি এখানে কিছু তো রিলস বানিয়েছি, আর সেই কয়েকটা তোমরা দেখেছো। আর এটা রবীন্দ্রনাথ তীর্থ বলে, দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মানে স্ট্যাচুও রয়েছে এই পুরো পার্কটে। যে জলাশয়টা রয়েছে তার মিডিলে রয়েছে। তারপর অনেকটা জায়গায় দেখার মতো অনেক কিছু রয়েছে, যে প্রদর্শনী যে হয়, যে রবীন্দ্রনাথ ঠাকুরেরই কিছু, সেসবও রয়েছে। আর আমি এই যে দেখতেই পাচ্ছি কিছু ফটোশ্যুটও করে নিয়েছি এখানে। এইবার আমি ওখানে না একটা ক্যাফে আছে এই পার্কটার মধ্যেই। আর এই পার্কের মধ্যে যে ক্যাফে ছিল, তো আমি বসে বসে একটুখানি কিছু স্ন্যাক্স নিলাম, একটু কফি নিয়েছিলাম অবশ্যই। হ্যাঁ, কফিটা আমার খুব দরকার ছিল, কারণ গাড়িতে আসার পরে মাথাটা যন্ত্রণা করছিল। আর জানো তো, এই জলাশয়ের মধ্যে না কিছু পদ্ম ফুল ফুটেছিল, বেশ ভালো লাগছিল। আমার তো খুব খুব ভালো লাগছে। আমার কেন, সবার গেলে সবারই ভালো লাগবে। তো চারপাশটা আমি একটু ঘুরছিলাম। এই যে দেখতেই পাচ্ছ বিশ্ব বাংলার গেটটা। আর এখানে প্রদর্শনী হয় নানান রকম। তারপরে এখানটাও একটা হল আছে, কিছু হয় বোধহয় কোনো অনুষ্ঠান হলে তখন। এখন আপাতত বন্ধই আছে। তো যাই হোক, আমি এখানটা দিয়ে একটু ঘুরে ঘুরে দেখছিলাম কি আছে সেসব দেখে ঠেকে আমি কিন্তু তারপরে এবার দেখলাম মেয়ের ছুটির সময় হয়ে এসছে। আমার তো এবার একটু বেরোতেই হবে। তো আমি এবার কিন্তু গেট থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ হয়ে গেছে মেয়ের এখন ছুটি। এইবারে মেয়েকে নিয়ে কিন্তু আমি আবার চলে এসেছি এই ক্যাফে, কারণ মেয়েরও তো খিদে পেয়ে গেছে, তাই না? তো দেখো, আমি কিন্তু নিয়ে নিয়েছি ধোসা। আর মেয়ে কিন্তু ধোসা খেতে খুব একটা ভালোবাসে না, সেই জন্য ওর ইচ্ছে অনুযায়ী ও নিয়েছে পিৎজা। সেটা হচ্ছে চিজ পিৎজা। তা আমি খেয়ে দেখলাম ধোসাটা কিন্তু অদ্ভুত সুন্দর। আর সবথেকে বড় কথা, জানো তো, এই ক্যাফেটা না পুরোপুরি ভেজিটেরিয়ান। তো এখানে কোনো ননভেজ পাওয়া যায় না। সো আর কি করব, আমি কিন্তু ধোসাই নিয়েছি। আর মেয়ে এখানে এই যে বললামই, দেখতেই পাচ্ছ, এই যে পিৎজা নিয়ে নিয়েছে। তো আমি বললাম যে কেমন হয়েছে খেতে। তো মেয়ে তো বললো যে ভালোই হয়েছে খেতে। তো যাক, ওর ভালো লেগেছে, এটাই অনেক। তো আমরা দুজন এবার খেয়ে এবার বাড়ি ফেরার পালা। যাই হোক, খিদে তো পেয়েছিল, কিছু খেতে তো হবে। তো আমার ভালোই লেগেছে, খারাপ লাগেনি, মেয়েরও ভালো লেগেছে। এবারে চিন্তা করছি, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল, তো এবার তো বাড়ি ফিরতেই হবে আবার। চলো, এবার তো পরীক্ষা এখনও আছে, অনেকগুলোই বাকি। তার সাথে আমি কিন্তু একটা মাজাও নিয়ে নিয়েছিলাম, বুঝেছো। একটু একটু ঠান্ডা পড়লে হবে কি, কিন্তু না ভেতরটা বেশ গরমই লাগছিল। তো পাখাও চালিয়ে দিয়েছিল আবার। কিন্তু পরিবেশটা এতটাই সুন্দর, সে তোমাদের আর কি বলবো। তো যাই হোক, মাজাটাও খাওয়া হয়ে গেল। এবার কিন্তু গাড়িতে উঠে পড়লাম, কারণ বাড়ি ফিরবো। খুব যে একটা জ্যাম পেয়েছি তা কিন্তু না, কারণ আমার ভয়ই লাগে যে ঠিক এরকম সময় তো জ্যাম হয়। আর এখানে এই যে দেখতেই পাচ্ছ, মেয়ে বসে আছে, ও খুব ট্র্যাড। আর একটু যেটুকু জ্যাম ছিল ওটুকু হয়, ওটা আমি খুব একটা ধরছি না, সেটুকু হতেই পারে। বাদবাকি আমাদের খুব সুন্দরভাবে নিয়ে এসেছে। আর জানো তো, আমি এই গাড়িতে বসে বসেও কিন্তু খানিকটা রিল বানিয়েছি। সেগুলো কোন গানের ওপর, অবশ্যই আস্তে আস্তে তোমরা দেখতেই পাবে, কারণ তোমাদের সাথে তো আমি সবটুকু শেয়ার করি। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো কিন্তু।